অবকলন বা অন্তর্কলন এই অধ্যায়ের যে ফিল ইন দি ব্ল্যাঙ্কস যেগুলো আছে, ফিল ইন দি ব্ল্যাঙ্কস, এর একের যেটা আছে ddx cos log x। তো প্রথমে এটাকে log xটাকে x এর মতো ধরে cos x এর ডেরিভেটিভ হয় মাইনাস সাইন এক্স, cos x এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স। এখানে x এর অর্থ হচ্ছে log x। এরপর log x এর আবার ডেরিভেটিভ সঙ্গে গুণ, log xটাকে x ধরা আছে, সুতরাং log x এর ডেরিভেটিভ সঙ্গে গুণ, তাহলে মাইনাস সাইন log x ইন্টু 1/x, অর্থাৎ মাইনাস 1/x ইন্টু সাইন log x। তো এখানে এই অপশনটা আছে অপশন সি, সি অপশনটা এখানে অ্যান্সার হবে। এরপর দুইয়ের দাগে যেটা আছে নাম্বার 2, এটাতে আছে ddx log sin x। তো এটাকে প্রথমে এটাকে x এর মতো ধরে log x এর ডেরিভেটিভ যেমন হয় 1/x, log x এর ডেরিভেটিভ 1/x, সুতরাং এখানে প্রথমে হবে 1/sin x। এরপর যেটা x ধরা আছে অর্থাৎ sin x এর ডেরিভেটিভ সঙ্গে গুণ করতে হবে, তাহলে 1/sin x ইন্টু sin x এর ডেরিভেটিভ অর্থাৎ cos x, তো এটা হচ্ছে cos x বাই sin x হলো cot x, তাহলে cot x, এখানে cot x আছে অপশন বিতে, এটা হচ্ছে অপশন বি হলো এর অ্যান্সার। এরপর নাম্বার 3 যেটা আছে, নাম্বার 3 যেটা আছে এটা আছে ddx cot x ডিগ্রি, cot x ডিগ্রি। তো ডিগ্রি যেটা থাকবে তাকে প্রথমে রেডিয়ানে চেঞ্জ করতে হবে, তারপর ডেরিভেটিভ করতে হবে। ddx cot, এবার ডিগ্রিকে রেডিয়ান করতে গেলে আমরা জানি যে π/180 দিয়ে গুণ করতে হয়। তাহলে এবার cot x এর ডেরিভেটিভ হয় মাইনাস কোসেক স্কোয়ার এক্স, তাহলে মাইনাস কোসেক স্কোয়ার এক্স, এখানে এক্স এর জায়গায় আছে π/180, তাহলে এটা কোসেক স্কোয়ার এক্স হলো। এরপর যেটা এক্স ধরা হচ্ছে অর্থাৎ π/180, এটার ডেরিভেটিভ সঙ্গে গুণ করতে হবে, তাহলে মাইনাস কোসেক স্কোয়ার, এটাকে আবার ডিগ্রিতে চেঞ্জ করে দেব, তাহলে কোসেক স্কোয়ার এক্স ডিগ্রি, এখানে π/180 এটা হচ্ছে কনস্ট্যান্ট আর এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1, তাহলে এখানে পাওয়া যাচ্ছে মাইনাস π/180 কোসেক স্কোয়ার এক্স ডিগ্রি। আর এখানে এই অপশন আছে, এই অপশনটা আছে অপশন ডিতে, তাহলে অপশন ডি হলো এর অ্যান্সার। এরপর নাম্বার 4 যেটা আছে, নাম্বার 4 এটা আছে y ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার x, 10 টু দি পাওয়ার x। দেখে আমরা এটাকে আমরা a টু দি পাওয়ার x এর আকারে ডেরিভেটিভ করব। a টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ a টু দি পাওয়ার x ইন্টু লগ ই বেস a, বা শুধু লগ a টু দি পাওয়ার x ইন্টু লগ a। তাহলে এখানে x এর জায়গায় আছে এটা হচ্ছে এখানে x, তাহলে প্রথমে
আমরা পাবো a টু দি পাওয়ার x অর্থাৎ 10 টু দি পাওয়ার x, এখানে a এর জায়গায় আছে 10 log 10। এরপর যেটাকে আমরা x ধরছি তার আবার ডেরিভেটিভ সঙ্গে গুণ হবে, অর্থাৎ 10 টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ সঙ্গে গুণ হবে। তাহলে পাচ্ছি 10 টু দি পাওয়ার x ইন্টু লগ 10। এবার এর ডেরিভেটিভ এই যে a টু দি পাওয়ার x এর মতো 10 টু দি পাওয়ার x ইন্টু লগ 10। তাহলে এখানে আমরা এটা একটু সরল করলে আমরা পেয়ে যাব দুটো লগ 10 আছে, লগ 10 স্কোয়ার হবে আর থাকছে 10 টু দি পাওয়ার x ইন্টু 10 টু দি পাওয়ার x। তো এখানে এই অপশনটা আছে অপশন ডিতে, অপশন ডি হলো এর অ্যান্সার। এরপর আমরা নাম্বার 5 করব। নাম্বার 5 এটাই আছে fx ইকুয়ালস টু 1 রুট এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে এফ ড্যাশ মাইনাস 1 কত? এফ ড্যাশ মাইনাস 1 এর মানে হচ্ছে এক্স ইকুয়ালস টু মাইনাস 1-এ এফ এক্সের ডেরিভেটিভ। তো এটাকে আমরা প্রথমে রুট এক্স আকারে ডেরিভেটিভ করব। আমরা রুট এক্সের ডেরিভেটিভ জানি, সেটা হয় 1/2 ইন্টু রুট এক্স। তো এখানে এটা পাবো, তাহলে এফ ড্যাশ এক্স অর্থাৎ ডেরিভেটিভ সেটা হবে প্রথমে এটা এই রুটের মধ্যেরটা এক্স ধরলে এটা 1/2 রুট এক্স অর্থাৎ 2 রুট এক্স স্কোয়ার প্লাস 1। এরপর যেটাকে এক্স ধরছি তার ডেরিভেটিভ সঙ্গে গুণ। তাহলে এখানে আমরা পাবো উপরেরটা ডেরিভেটিভ হচ্ছে 2x/2 এক্স স্কোয়ার প্লাস 1, এখানে 2টা ক্যান্সেল হবে। এরপর তাহলে এফ ড্যাশ মাইনাস 1 ইকুয়ালস টু এক্সের জায়গায় এখানে মাইনাস 1 বসাবো, রুট মাইনাস 1 স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু মাইনাস 1 আর নিচেরটা হয়ে যাচ্ছে 2 অর্থাৎ মাইনাস 1/√2। তো এখানে এই অপশন এখানে আছে অপশন বিতে এই অ্যান্সার আছে, তাহলে অ্যান্সার হচ্ছে এখানে অপশন বি। এরপর নাম্বার 6 যেটা আছে y ইকুয়ালস টু 1/3x মাইনাস 1, এটা হলে x সমান 0 বিন্দুতে dy dx এর মান, অর্থাৎ dy dx x ইকুয়ালস টু 0 বিন্দুতে। তো এখানে y সমান যেটা আছে এটাকে 1 যদি থাকে তাকে পাওয়ার করে নিলে টু দি পাওয়ার মাইনাস 1 হবে। 1/x এর অর্থ হচ্ছে x টু দি পাওয়ার মাইনাস 1। এবার এটাকে x টু দি পাওয়ার n আকারে ডেরিভেটিভ করব, ddx x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ মাইনাস 1 মাইনাস n হয় ddx x টু দি পাওয়ার n, এটা হয় n ইন্টু x টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এখানে পাওয়ারটা 1 কম হবে, মাইনাস 1 ইন্টু মাইনাস 1। এবার এই যেটাকে x এর মতো ধরছি অর্থাৎ এইটা, এর ডেরিভেটিভটা সঙ্গে গুণ রাখতে হবে। তাহলে পাচ্ছি মাইনাস 1 ইন্টু এটার পাওয়ারটা হয়ে যাচ্ছে মাইনাস 2, আর এখানে 3x মাইনাস 1 এর ডেরিভেটিভ, 3x এর ডেরিভেটিভ হবে 3 আর 1 এর হচ্ছে 0। তাহলে পাচ্ছি মাইনাস 3
এখানে -1 আর 3 গুণ করলে -3, আর এইটাকে নিচেই করে দিলে পাওয়ারটা প্লাস হয়ে যাবে। তাহলে আমাকে বের করতে হবে ডিওয়াই ডিএক্স এক্স ইকুয়ালস টু 0-তে। তাহলে এক্স ইকুয়াল টু 0-তে এর মান হবে -3/3 ইন্টু 0 -1 স্কোয়ার ইকুয়ালস টু -3 উপরে, আর নিচের এটা এখানটা 0 -1 স্কোয়ার হচ্ছে 1, সুতরাং এটা পাচ্ছি -3। তো -3 এখানে অপশন আছে অপশন এতে। এরপর নাম্বার 7 যেটা আছে এফ(x) ইকুয়ালস টু log 10 x/2। তো প্রথমে এটাকে আমরা log x এর আকারে ডেরিভেটিভ করব। log এর ডেরিভেটিভ হয় 1/x, সুতরাং এটা প্রথমে আমরা পাবো 1/10x, এরপর tan x/2 এর ডেরিভেটিভ log x এর মতো প্রথমে 1/x অর্থাৎ 1/tan x/2, এবার tan x/2 এর আবার ডেরিভেটিভ সঙ্গে গুণ করতে হবে। তাহলে এটা আমরা পাচ্ছি 1/tan অর্থাৎ cot x/2, এবার tan এর ডেরিভেটিভ হয় sec স্কোয়ার, তাহলে sec স্কোয়ার x/2, এরপর এখানে যেহেতু x এর জায়গায় x/2 আছে, সুতরাং x/2 এর ডেরিভেটিভ আবার সঙ্গে গুণ করতে হবে। তাহলে এখানে আমরা পাবো, এখানে একটু সরল করি, এটা cos x/2 sin x/2 আর sec স্কোয়ার হচ্ছে 1/cos স্কোয়ার, আর এখানে x/2 এর ডেরিভেটিভ 1/2 এখানে কনস্ট্যান্ট আছে এবং x এর ডেরিভেটিভ 1। তো এখানে একটা cos x/2 নিচের সঙ্গে ক্যান্সেল হয়ে যাবে, ফলে নিচে থাকবে 1/2 sin x/2 ইন্টু cos x/2। এবার এটা অংশকোণের সূত্র অনুযায়ী নিচের এটা হয়ে যাবে sin x, তাহলে এটাকে উপরে করে নিলে হবে cosec x, আর এখানে cosec x অপশন আছে অপশন ডিতে এর অ্যান্সার আছে। এরপর নাম্বার 8 যেটা আছে, এখানে আছে log x এর সাপেক্ষে x স্কোয়ারের অবকল সহগ। log x এর সাপেক্ষে x স্কোয়ারের অবকল সহগ। এখানে কার সাপেক্ষে? log x এর সাপেক্ষে। log x এর সাপেক্ষে যার সাপেক্ষে ডেরিভেটিভ, তার ডেরিভেটিভ করতে হবে নিচেই, আর যার ডেরিভেটিভ এখানে log x এর সাপেক্ষে x স্কোয়ারের ডেরিভেটিভ, যার ডেরিভেটিভ সেটা হবে উপরের ডেরিভেটিভ। log x এর সাপেক্ষে আমরা y এর সাপেক্ষে x এর ডেরিভেটিভকে কী করি? dy উপরে থাকে এবং dx নিচে থাকে। এখানে নিয়ম হচ্ছে যে যার ডেরিভেটিভ করব তার ডেরিভেটিভটা উপরে হবে এবং যার সাপেক্ষে তার ডেরিভেটিভ হবে নিচেরটা। এখানে তাহলে পাচ্ছি 2x আর নিচের এটা ডেরিভেটিভ 1/x ইকুয়ালস টু হয়ে যাবে 2, আর এক্সটা উপরে গুণ হয়ে যাবে, তাহলে 2x এর স্কোয়ার। তাহলে এখানে অ্যান্সার হবে অপশন এ। অ্যাকচুয়ালি এখানে x এর সাপেক্ষে vx এর অবকল সহগ বা ডেরিভেটিভ সেটা হয় ux এর সাপেক্ষে, সুতরাং u এর ডেরিভেটিভ নিচে হবে u ড্যাশ x,
আর ভি এক্সের অবকল, সুতরাং ভি এর ডেরিভেটিভ উপরে হবে। এটা হচ্ছে সূত্র। এই সূত্র অনুযায়ী এক্স স্কোয়ারের ডেরিভেটিভ উপরে এবং লগ এক্সের ডেরিভেটিভ এখানে নিচে। এরপর নাম্বার 9 যেটা আছে, নাম্বার 9 ওয়াই সমান কোসেক কিউ এক্স, ওয়াই সমান কোসেক কিউ এক্স, এইটা হলে ডিওয়াই ডিএক্সের মান। তো এটাকে আমরা লিখতে পারি কোসেক এক্সের কিউব। তো এইবার কোসেক এক্স এটাকে এক্সের মতো ধরলে আমরা এক্স কিউবের ডেরিভেটিভ যেমন হয় সেভাবে করব। তাহলে ডিওয়াই ডিএক্স এটা সমান, তাহলে প্রথমে 3 পাওয়ারটা বাইরে যাবে আর কোসেক এক্সের পাওয়ার 1 কমবে। এরপর যেহেতু কোসেক এক্সটাকে যেহেতু আমরা এক্স ধরছি, তাহলে কোসেক এক্সের আবার ডেরিভেটিভটা সঙ্গে গুণ রাখতে হবে। তাহলে এখানে পাচ্ছি 3 কোসেক স্কোয়ার এক্স আর কোসেক এক্সের 3 কোসেক স্কোয়ার এক্স আর কোসেক এক্সের ডেরিভেটিভ মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স, মাইনাস কোসেক এক্স ইন্টু কট এক্স। এটা এবার গুণ করে দিলে পাচ্ছি -3 কোসেক কিউ এক্স ইন্টু কট এক্স। আর এখানে এই অপশনটা আছে অপশন ডি, অপশন ডিতে এই অ্যান্সার আছে। এরপর নাম্বার 10 যেটা আছে, নাম্বার 10 y ইকুয়ালস টু এম এ এক্স স্কোয়ার বিএক্স প্লাস সি, এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি। তো এখানে আমরা এটাকে এ টু দি পাওয়ার এক্স আকারে ডেরিভেটিভ করব, এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ ই বেস এক্স, লগ ই বেস এ। তাহলে এখানে আমার এইটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এখানে এক্সের মতো কাজ করবে, এটা এক্সের মতো কাজ করবে। তাহলে ডিওয়াই ডিএক্স প্রথমে হবে এ টু দি পাওয়ার অর্থাৎ এম টু দি পাওয়ার এক্স, এম টু দি পাওয়ার এক্স, এখানে এক্সের মান হচ্ছে বিএক্স প্লাস সি ইন্টু লগ ই বেস এম। এবার যেটাকে এক্স ধরা হচ্ছে তার আবার ডেরিভেটিভ সাথে গুণ, অর্থাৎ এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি এর ডেরিভেটিভ। তাহলে এম টু দি পাওয়ার এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইন্টু লগ ই বেস এম। এবার এখানে ডেরিভেটিভ এটা হচ্ছে ধ্রুবক আর এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2x, সুতরাং 2ax, আর বিএক্সের ডেরিভেটিভ বিটা হচ্ছে ধ্রুবক এবং এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1, সুতরাং এর ডেরিভেটিভ হচ্ছে এ 2ax প্লাস বি, 2ax প্লাস বি। তো এটাকে একটু সাজিয়ে নিলে আমরা পাবো 2ax প্লাস বি ইন্টু এম টু দি পাওয়ার এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইন্টু লগ ই বেস এম। আর এখানে এই অপশন আছে, অপশন এতে আছে, এটা হচ্ছে অপশন এ। এরপর নাম্বার 11 এটাই আছে ওয়াই ইকুয়ালস টু লগ এ এক্স প্লাস বি, এ এক্স প্লাস বি তার কিউব। তো আমরা জানি যে লগের মধ্যে পাওয়ার থাকলে সেই পাওয়ারটা একবারে সামনে গুণ হয়ে যাবে। এরপর এটাকে আমরা ডেরিভেটিভ করব, ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু 3টা কনস্ট্যান্ট
লগ এক্স এর ডেরিভেটিভ হয় 1/x, এখানে 1/ax প্লাস বি। এবার ax প্লাস বি এর ডেরিভেটিভ আবার সঙ্গে গুণ করতে হবে, তাহলে 3/ax প্লাস বি। এবার এখানে ডেরিভেটিভ এটা হচ্ছে ধ্রুবক, এক্স এর ডেরিভেটিভ 1 আর বি এর ডেরিভেটিভ 0, তাহলে এখানে আমরা পাচ্ছি 3, এখানে এ পাবো, তাহলে 3a/ax প্লাস বি। আর এখানে এই অপশনটা আছে অপশন সিতে, অপশন সি হলো এর অ্যান্সার। এরপর নাম্বার 12 যেটা আছে y ইকুয়ালস টু রুট ট্যান ইনভার্স এক্স। এখানে আমরা রুট এক্স এর আকারে ডেরিভেটিভ করব। রুট এক্স এর ডেরিভেটিভ ফর্মুলা হয় 1/2√x। তাহলে এখানে dy dx এটা প্রথমত হবে 1/2√x, অর্থাৎ 2 ট্যান ইনভার্স এক্স। এখানে এই ট্যান ইনভার্স এক্সটা এখানে এক্স, তাহলে যেটাকে এক্স ধরছি অর্থাৎ ddx ট্যান ইনভার্স এক্স এর ডেরিভেটিভ আবার সঙ্গে গুণ করতে হবে। এবার 2 ট্যান ইনভার্স এক্স আর ট্যান ইনভার্স এক্স এর ডেরিভেটিভ হয় 1/1 প্লাস এক্স স্কোয়ার। তো এখানে এই অপশনটা আছে, অপশন এতে আছে, এটা অপশন এ হচ্ছে এর অ্যান্সার। এরপর নাম্বার 13 যেটা আছে, নাম্বার 13 আছে y ইকুয়ালস টু আছে fx হোল টু দি পাওয়ার n। তো এখানে এটাকে আমরা fxটাকে আমরা x এর মতো ধরব, তাহলে dy dx এটা তাহলে x টু দি পাওয়ার n আকারে ডেরিভেটিভ হবে n ইন্টু এক্স টু দি পাওয়ার n-1। তো এখানে n পাওয়ারটা সামনে যাবে, তারপর 1 পাওয়ার কম হবে। এবার এখানে আমরা x ধরছি fxকে, সুতরাং fx এর ডেরিভেটিভ সঙ্গে গুণ, তাহলে এখানে পাচ্ছি n fx হোল টু দি পাওয়ার n-1 আর এর ডেরিভেটিভ হচ্ছে f ড্যাশ এক্স। তো এখানে 13 এই অপশনটা আছে অপশন বিতে এই অ্যান্সারটা আছে, অপশন বি হলো এর কারেক্ট অ্যান্সার। এরপর নাম্বার 14 যেটা আছে y ইকুয়ালস টু e টু দি পাওয়ার 5x। তো আমরা ddx e টু দি পাওয়ার x জানি, e টু দি পাওয়ার x। তো এখানে x এর জায়গায় আছে 5x, তাহলে dy dx ইকুয়ালস টু প্রথমত এটা 5xটাকে, এই 5xটা হচ্ছে x, তাহলে e টু দি পাওয়ার x হবে এবং 5x এর আবার ডেরিভেটিভটা সঙ্গে গুণ করতে হবে। তাহলে এখানে পেয়ে যাব e টু দি পাওয়ার 5x ইন্টু 5 ড্যাশ এক্স। তো এখানে এই অপশনটা হচ্ছে অপশন এ। এরপর নাম্বার 15 যেটা আছে, 15 আছে এখানে y ইকুয়ালস টু লগ রুট fx তাহলে dy dx কত হবে। তো এখানে এটাকে আমরা লিখতে পারি লগ fx হোল টু দি পাওয়ার 1/2। লগের মধ্যে পাওয়ার থাকলে আমরা জানি যে পাওয়ারটা চলে যায় সামনে। এরপর এটাকে আমরা ডেরিভেটিভ করব, তাহলে dy dx ইকুয়ালস টু 1/2 কনস্ট্যান্ট, এখানে
লগ এক্সের ডেরিভেটিভ হয় 1/x, এখানে এক্স হচ্ছে এফ(x), তাহলে 1/fx এবং এফ ড্যাশ এক্সের আবার ডেরিভেটিভ সঙ্গে গুণ আসবে। সুতরাং 1/2 ইন্টু 1/fx আর এফ(x)এর ডেরিভেটিভ হচ্ছে এফ ড্যাশ এক্স। তো এখানে এই অপশনটা এখানে আছে, অপশন সিতে এই অপশনটা আছে। এটা আর একটু ক্যালকুলেশন করলে এটা পাবো এইটা, অর্থাৎ এখানে অপশন সি হলো অ্যান্সার। এরপর নাম্বার 16 যেটা আছে y ইকুয়ালস টু 3 টু দি পাওয়ার ux। তো এটাকে আমরা a টু দি পাওয়ার x আকারে ডেরিভেটিভ করব, a টু দি পাওয়ার x ইন্টু লগ ই বেস a। এখানে x হচ্ছে ux, তাহলে dy dx ইকুয়ালস টু 3 ux ইন্টু লগ ই 3। এবার এই যে ux আছে, এই ux এর আবার ডেরিভেটিভটা সঙ্গে গুণ রাখতে হবে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি লগ ই 3 ইন্টু 3 টু দি পাওয়ার ux আর ux এর ডেরিভেটিভ ইউ ড্যাশ এক্স। তো এই অপশনটা এখানে আছে অপশন ডিতে, এরকম অপশন আছে অপশন ডি, অপশন ডি হলো এর অ্যান্সার। এরপর নাম্বার 17 যেটা আছে 17 আছে y ইকুয়ালস টু সাইন এর মধ্যে এফ(x). এখানে এফ(x)টা এখানে x এর মতো ধরবো, তাহলে সাইন x এর ডেরিভেটিভ আমরা জানি cos x, তাহলে dy dx হচ্ছে প্রথমত এটা হবে cos x অর্থাৎ cos fx সঙ্গে fx এর আবার ডেরিভেটিভটা গুণ, fx এর ডেরিভেটিভ সাথে গুণ। তাহলে এখানে আমরা পাবো যে cos fx ইন্টু এফ ড্যাশ এক্স, এর ডেরিভেটিভ হচ্ছে এফ ড্যাশ এক্স। তো এখানে এই অপশনটা আছে অপশন এতে, এই অ্যান্সার আছে। এরপর নাম্বার 18 যেটা আছে নাম্বার 18, এটাই আছে y ইকুয়ালস টু sec phi x। তো আমরা sec x এর ডেরিভেটিভ জানি যে sec x এর ডেরিভেটিভ এটা হয় sec x ইন্টু tan x। তো প্রথমে এইটাকে আমরা x এর মতো ধরবো, তাহলে dy dx এটা হচ্ছে sec x tan x, sec x হচ্ছে এখানে phi x ইন্টু tan phi x। এরপর phi x এর আবার ডেরিভেটিভ সঙ্গে গুণ হবে, অর্থাৎ phi x এর ডেরিভেটিভ অর্থাৎ phi ড্যাশ x এখানে গুণ হবে। তো এখানে এইরকম অ্যান্সার আছে অপশন ডি, এটা হচ্ছে অপশন ডি। এরপর 19 যেটা আছে 19 আছে ডি ডিএক্স রুট log x হোল কিউব। তো প্রথমে এটাকে একটু সরল করে নিতে হবে, এখানে রুটের অর্থ হচ্ছে পাওয়ার 1/2 আর বাইরে একটা এখানে পাওয়ার আছে, সুতরাং এটাকে আমরা পাবো ডি ডিএক্স লগ x এর পাওয়ার এখানে 3/2। তো এখানে log x হোল টু দি পাওয়ার 3/2 আছে, এখানে কিন্তু পাওয়ারটা সামনে যাবে না, এখানে পাওয়ারটা এখানে
যদি এই রকম থাকতো এক্সের পাওয়ার 3/2, এখানে এক্সের পাওয়ার 3/2 এবং এইটার পাওয়ার 3/2, এই দুটোর মধ্যে তফাৎ আছে, এই দুটো পুরোপুরি আলাদা। এইটার ক্ষেত্রে আমরা 3/2 পাওয়ারটাকে সামনে আনতে পারি। পাওয়ারটা লগের মধ্যে যেটা আছে তার পাওয়ার থাকতে হবে, তবে সামনে আসবে। তাহলে এখানে আমরা এটাকে x⁴n আকারে ডেরিভেটিভ করব। তাহলে এখানে 3/2টা সামনে আসবে এবং পাওয়ারটা 1 কম হবে, এবং সঙ্গে লগ এক্সের ডেরিভেটিভ আবার গুণ করব। এটাকে x⁴n আকারে ডেরিভেটিভ। তাহলে 3/2 লগ এক্স হোল টু দি পাওয়ার 1/2 এবং লগ এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1/x। তো এখানে এইটাকে আর একটু ক্যালকুলেট করব। এটা পাওয়ার হাফ আছে এখানে, অর্থাৎ এখানে হচ্ছে লগ রুট লগ এক্স, আর নিচে থাকছে 2 এবং এক্স। তাহলে এই রকম অপশন এখানে আমরা পাচ্ছি অপশন এতে। এরপর নাম্বার 20 করব আমরা। নাম্বার 20 এখানে আছে ডি ডিএক্স e⁴x⁹9। তো আমরা e⁴x এর ডেরিভেটিভ জানি e⁴x। তো প্রথমে এই x⁹9 এটা এখানে আসলে হচ্ছে x। তাহলে প্রথমে e⁴x অর্থাৎ x⁴9, এরপর x⁴9 এর ডেরিভেটিভ সঙ্গে গুণ করব। তাহলে এখানে পাবো e⁴x⁹9 আর x⁴9 এর ডেরিভেটিভ 9 ইন্টু এখানে পাওয়ার 1 কম হবে x⁴8। তাহলে এটা পাচ্ছি 9 ইন্টু x⁴8, এটাকে আগে লেখা আছে e⁴x⁴9। তো এখানে এই অপশনটা হচ্ছে অপশন এ।